তোমার খুশির জন্য আমার যা যা করতে হবে সবই করবে। বুঝলাম, কিন্তু 1 বছর আগে তোরা দুইজন ভালোবাসা নিয়ে এত নাটক করলি কেন? কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? ভালোবাসার মানুষকে দিকে কখনো কষ্ট দিতে পারে না, এটা কখনো ভালোবাসা দিকে পড়ে না। এটাকে বলে পিওর লাভ। মানে লাইলার ভালোবাসার জন্য মামুন সব করতে পারেন। লেকিন এক সেকেন্ড, তুমি আমার এমন এক এদের একজন হলো মামুনের অথেন্টিক ভালোবাসা, আর একজন হলো মামুনের পরিবর্তে লাইলার ফাঁদে পা দেওয়া আরেকটা মুরগি। সেটা আবার বলতে হয়, এদের উৎপত্তি হওয়ার একমাত্র প্ল্যাটফর্ম তো টিকটক, যেখানে কোনো বাপ মা লাগে না সন্তান জন্মগ্রহণ করতে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আসসালামু আলাইকুম কম্পেনিয়ন, ওয়েলকাম টু শামিমন অ্যাকশন। কথা হচ্ছে মামুন যদি সোজা কথায় ঠিক না হয় তাহলে ওকে একেবারে দেওয়ালে পিঠ ঠেকায় ঠিক করতে হবে। তো দেওয়ালে পিঠ থেকে ও কিন্তু ঠিক হয়। এদের এই নাটক দেখার পর অবশেষে বুঝতে পারলাম, পুরুষ আটকায় না টাকায়, পুরুষ আটকায় নারীদের মামলায়। মানে 1 বছর আগে মামুন লায়লাকে ছেড়ে দিয়েছিল, আর যে কারণে রাতের পর রাত নিজের ইচ্ছায় লায়লা মামুনের সাথে কাটানোর পরেও মামুনের নামে ধর্ষণের মামলা দেয়। আর এই ধর্ষণের মামলায় মামুনকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। পরে অনেক নাশকতার পর মামুন লায়লাকে ছেড়ে দেয় এবং লায়লা অবশেষে অন্য একটা ছেলেকে নিয়ে তার ভিডিও বানানোর কাজ চালিয়ে যেতে থাকে এবং তার সাথে চুটিয়ে প্রেম করা শুরু করে দেয়। এইটাও সম্ভব? আরে মৌসুমী আপা, এটা তো টিকটকার, এটা সবই করতে পারে। প্রমাণ দাও, প্রমাণ দাও। Hi guys, my girlfriend is pregnant. না না না, পার্মানেন্ট। Oh, permanent. হালায় মুখ ফসকে বললেও হয়তো সত্যিটাই বলে ফেলেছেন। ভালো হয়ে যা, এখনো সময় আছে। ও ভালো হোক আর না হোক, মামুন আর লায়লা তো আবার এক হয়ে গেল। এখন ওর কি হবে আমি তো সেটাই ভাবতেছি। আমি সিল মাইরা দিমু। আচ্ছা, ওই ছেলে কিছু করার আগে চলো দেখে আসি মামুন কি বলে ওকে নিয়ে। এই ইমন কষ্ট পেও না, আমরা কিন্তু প্রেম করি না, ঠিক আছে? আমরা ভালো একটা সম্পর্কে আছি আমরা। ইমন, তুই কোনো চিন্তা করিস না, ওরা কোনো রিলেশনে নাই, ওদের শুধু এখন একটা ভালো সম্পর্ক আছে, মাঝখান দিয়ে ওদের একটা সন্তান রয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাবুর মাম্মি আমি। বাবুর বাবা কি? বাবা নাই, সবাই তো জানে বাবুর বাবা কে হবে। আমি মা হলে বাবা যে হবে সে বাবা। তোদের সব কথা এতক্ষণ মানতে পারলো, তোর এই কথাটা মানতে পারলাম না। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? ওই সন্তানের বাবা ইমন নাকি মামুন একমাত্র সেটা তুই বলতে পারবি। এটা তো ইমন মামুন তারা নিজেরাও বলতে পারবে না। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। তুমি কিন্তু চালা দিতে পারো, কিন্তু কোনো সমস্যা নেই। আরে তুমি সাদা বিস্তার ক্যামেরা নাই, ক্যামেরা ভাই তোমার সম্পর্ক তুমি ঠিক। এই হচ্ছে টিকটকারদের ধর্ম, তারা নিজের ভালোবাসার মানুষকে অন্যকে চালিয়ে নিতে বলতেছে। মানে অফলাইনে ইমন চালাবে আর অনলাইনে এসে মামুন চালিয়ে নেবে। Oh my god. এক কথা এখন বুইরা বেটে 2টা ইয়ং জামাই। মামুন তো আমার ভালোবাসার মানুষ। ও যদি আমার কাছে সরি বলে, এটা তো আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মাফ। এদের মাঝখানে বন্ডিংটা দেখেছেন? মামুন একটু ভুল করার জন্য মামুনকে ছেড়ে দিয়ে ইমনকে ধরেছিল, আবার মামুন শুধুমাত্র একটা ছড়ি বলার জন্য আবার সেই ইমনকে ছেড়ে মামুনের কাছে চলে আসলো। মানে এরা কখন কি করে তার কোনো হুঁশ নাই। থাক ভাই, তোরা তোদের এই ভালোবাসাগুলো আমার অডিয়েন্সকে দেখাস না। তোদের এই ভালোবাসা দেখে আমার কিছু অডিয়েন্স মনে মনে ভাবতাছে মামুন আর লায়লা আবারও এক হয়ে গেল, কিন্তু আমি আমার মনের মানুষটাকে এখনো পেলাম না। এতক্ষণ যা হলো সবই বুঝলাম, কিন্তু এরা আবার এক হওয়ার মূল কারণটা কি সেটা তো বুঝতে হবে। আমার মনে হয় অনেক কারণ আছে। কারণ তো অবশ্যই আছে। লায়লার কাছ থেকে মামুন আলাদা হওয়ার পর থেকে সে আর ট্রেন্ডিংয়ে উঠতে পারে না, আর এই ট্রেন্ডিংয়ে উঠতে চাওয়ার কারণেই মামুন আবার লায়লার সাথে সিম্পেথি দেখিয়ে লায়লার কাছে সরি বলে লায়লা যা বলে তার সব কিছু মেনে নিয়ে আবার লায়লার সাথে এক হয়ে যায়। আপনার বুদ্ধি ভালো। এখন প্রশ্ন হলো, এরা দুজন কতদিন এভাবে একসাথে থাকতে পারবে? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। প্রশ্ন সুন্দর হলে উত্তরও সুন্দরই আছে। যতদিন মামুন লায়লার সমস্ত কথা মেনে চলতে পারবে এবং লায়লার কথায় উঠবোস করবে, ততদিন মামুন আর লায়লা একসাথেই থাকবেন। এতক্ষণ সকল তথ্য বিবেচনা করে চূড়ান্ত পর্যায়ে বোঝা গেল মামুন এখন লায়লার কথায় উঠবোস করবে, লায়লার যে সকল কথা বলবে সব কিছু মেনে চলবে এবং তার মতোই চলাফেরা করবে। বলো কি, তুমি সত্যি বলছো? আর আমার প্রিয় কম্পেনিয়ন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।